দুনিয়া ছেড়ে জান্নাত। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। ভাবুন তো, মক্কার সবচেয়ে ধনী ও সুদর্শন যুবক, যার পোশাকের ঘ্রাণ দূর থেকে মানুষ চিনে ফেলত, শেষ পর্যন্ত সেই যুবকের জন্য পূর্ণ কাফনও জোটেনি। আপনি কি জানেন তিনি কে? না জানলে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই বয়ান কোনো সাধারণ গল্প নয়। আজকের এই কাহিনী আমাদের দুনিয়া ও আখিরাতের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আজ আমি আপনাদের শোনাব এক যুবকের গল্প, যিনি দুনিয়ার সব আরাম ছেড়ে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি হলেন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন মক্কার বিলাসী যুবক। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ইসলাম গ্রহণের আগে মক্কা নগরীতে মুসাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে সুদর্শন ও বিলাসী যুবক। তার পোশাক ছিল শাম ও ইয়েমেনের সেরা কাপড়ে তৈরি। তার শরীর থেকে বের হতো দামি সুগন্ধির ঘ্রাণ। তার মা ছিলেন মক্কার প্রভাবশালী ও ধনী নারী। ছেলেকে তিনি দুনিয়ার সব সুখ দিয়েছিলেন, কিন্তু আল্লাহ যাকে হেদায়েত দেন, দুনিয়ার সম্পদ তাকে আটকে রাখতে পারে না। ইসলাম গ্রহণের ঘটনা একদিন মুসাব রাদিয়াল্লাহু আনহু শুনলেন দারুল আরকামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর পথে ডাকছেন। তিনি গোপনে সেখানে গেলেন, আর যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কুরআনের আয়াত শুনলেন, সেই মুহূর্তেই তার হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝে গেলেন এই দিনই সত্য। তিনি কোনো দ্বিধা ছাড়াই ইসলাম গ্রহণ করলেন। কঠিন পরীক্ষা ও ত্যাগ যখন তার মা জানতে পারলেন মুসাব ইসলাম গ্রহণ করেছেন, তিনি ছেলেকে বন্দী করলেন, সব সম্পদ কেড়ে নিলেন, খাওয়া বন্ধ করলেন। কিন্তু মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে মা, আপনি যদি আমাকে হত্যা করেন তবুও আমি ইসলাম ছাড়ব না। প্রিয় ভাই ও বোনেরা, এটাই ঈমান, এটাই ত্যাগ। মদিনার প্রথম দায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব রাদিয়াল্লাহু আনহুর ঈমান ও জ্ঞান দেখে তাকে পাঠালেন মদিনায়। তিনি হলেন ইসলামের ইতিহাসে প্রথম দায়ী ও শিক্ষক। তার দাওয়াতে সাদ ইবনে মুয়াইদ রাদিয়াল্লাহু আনহু, উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। এরপরই মদিনা ইসলামের শক্ত ঘাঁটিতে পরিণত হয়। উহুদের যুদ্ধ ও শাহাদাত। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, উহুদের যুদ্ধে মুসাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের পতাকাবাহী। শত্রুর আঘাতে তার ডান হাত কেটে গেল। তিনি বাম হাতে পতাকা ধরলেন, বাম হাতও কেটে গেল। তিনি বুকের সাথে পতাকা চেপে ধরলেন। শেষ পর্যন্ত তিনি শহীদ হয়ে গেলেন। কাফনের করুণ দৃশ্য। দাফনের সময় দেখা গেল একটি কাপড় ছাড়া তার জন্য আর কিছুই নেই। মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে বললেন, আমি তোমাকে মক্কায় সবচেয়ে সুন্দর পোশাকে দেখেছি। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম কেঁদে ফেললেন। শিক্ষা ও সমাপ্তি। প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী আমাদের শেখায় দুনিয়া ক্ষণস্থায়ী, ঈমানই প্রকৃত সম্পদ। আল্লাহর জন্য ত্যাগ কখনো নষ্ট হয় না। আল্লাহ বলেন, আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদের মৃত মনে করো না। সূরা আলে ইমরান 169। হে আল্লাহ, আমাদেরকে এমন ঈমান দান করুন